হ্যালো, কি হলো? কিছু বলছো না যে? কিছু না। আসলে 5 বছর পরে এই নাম্বার থেকে ফোন আশা করিনি, তাই বুঝতে পারছি না যে কি বলবো। কয়েকদিন থেকেই তোমার কথা খুব মনে পড়ছিল, কিন্তু ফোন করার ঠিক সাহস পাচ্ছিলাম না। কাল থেকে তোমার কণ্ঠটা শোনার খুব ইচ্ছে করছিল, তাই আজ সাহস করে ফোনটা করলাম। কেমন আছো তুমি? কণ্ঠ শোনার কি আছে, জানোই তো, মানুষ বদলে যায় কিন্তু তাদের কণ্ঠ কখনো বদলায় না। আর কি, কেমন আছি? হুম, ভালো আছি। নিজেকে নিজের মতো করে নিয়ে ব্যস্ত আছি। জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? হুম, প্রয়োজন নেই। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা সবসময় ভালো থাকে। তুমি হচ্ছ তাদের একজন। আমার কথা মনে পড়েনি তোমার? হ্যাঁ, পড়েছে, অনেক মনে পড়েছে। যখন দিনের পর দিন না খেয়ে থাকতাম তখন মনে পড়তো। তুমি ঠিকমতো খাচ্ছ তো? যখন রাতের পর রাত না ঘুমিয়ে কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়তাম তখন মনে পড়তো তুমি সুস্থ আছো তো? যখন কোনো আনন্দ উৎসবে সবাই হইচই আর আনন্দে মেতে উঠত আর আমি ঘরের দরজা বন্ধ করে একা অন্ধকার ঘরে বসে থাকতাম তখন মনে পড়তো তুমি সবার সাথে খুশি আর আনন্দে মেতে উঠেছো তো? যখন আয়নায় নিজের অযত্ন অবহেলায় শুকিয়ে যাওয়া চেহারাটার দিকে তাকাতাম তখনও মনে পড়তো তুমি নিশ্চয়ই আরো সুন্দর হয়ে গেছো। জানো, একসময় তোমাকে অনেক মনে পড়েছে, কিন্তু এখন আর পড়ে না। এখন অত সময় কই এগুলো মনে পড়ার। আমাকে কি ক্ষমা করা যায় না? ক্ষমা তো আমি তোমাকে 5 বছর আগেই করে দিয়েছিলাম। তোমায় ক্ষমা না করলে আমার মনে তোমার দেওয়া কষ্টগুলোর কথা কিভাবে শুকাতো বলো? আচ্ছা, এখন তাহলে রাখি। এখন আমার আকাশ দেখার সময়। প্রতিদিন রাতে এই সময় আমি আকাশ দেখি, আকাশের সাথেই কথা বলি। আকাশ কখনো আমার সাথে ছলনা করে না। প্রতি রাতে সে তারার ঝুলি নিয়ে আমার সামনে হাজির হয়। আমি কথা বলি আর সে চুপচাপ শোনে, একটু বিরক্ত হয় না। আজকে রাতে আকাশের সাথে কথা না বললে হয় না? আমাদের কথা থেকে আকাশের কথা খুব বেশি জরুরি। আপাতত তাই। আমার চরম অসহায়ত্ব আর একাকিত্বের সময়ে এই আকাশ আমায় সঙ্গ দিয়েছে। যে 5 বছর আমায় দূরে সরিয়ে রেখেছিল, তার জন্য আমি আমার 5 বছরের পাশে থাকা সঙ্গীকে দূরে সরিয়ে রাখতে পারবো না। আচ্ছা, আমি এখন যাব। রাতের আকাশ আমার জন্য অপেক্ষা করছে। আমি রাখছি। এই এই